কিছু কিছু সংবাদ পাত্রের ভিতরে দেখতে পাচ্ছি যে সৌদি আরবের ঘুম ভেঙেছে এবং সৌদি আরব ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধে নেমেছে। আসলে কথাটা কতটুকু সত্য আজকে আমরা যাচাই বাছাই করব। এখন ফিলিস্তিনের পক্ষ হয়ে যদি যুদ্ধ করে কোনো লাভ নাই, কেননা ফিলিস্তিন তো পুরোটা ধ্বংস করে ফেলছে ইসরায়েল। এখন শেষ পর্যায়ে এসছে, সৌদি আরবের ঘুম যদি ভেঙে যায় পারবে না, ইসলাম জেগে উঠবে, জমিন ফেটে উঠবে। এরকমের ঘটনায় কিন্তু ঘটছে। চতুর্দিকে হুঙ্কার শুরু হয়ে গেছে, মুসলিম ভাইয়েরা সবাই একতা হও। এটি আমার কোনো কথা না। আয়াতুল্লাহ খামেনি, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি কিন্তু সমস্ত মুসলিম রাষ্ট্রকে ডাকছে এবং সমস্ত মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার জন্য আহ্বান জানাইছে। ইতিমধ্যে সৌদি আরবের ঘুম কিন্তু ভেঙেছে। আসলে সৌদি আরবের ঘুম এমন পর্যায়ে এসে ভেঙেছে যেখানে ফিলিস্তিনের অবস্থা খুবই শেষ। তারপরে সৌদি আরবের ঘুম ভেঙেছে। সৌদি আরবের ঘুম এখনো পুরোটা ভেঙে নাই। সৌদি আরব কিন্তু এখনো ঘুমের নেশা কিন্তু আছে। যখন একটা মানুষ ঘুম থেকে উঠে সে কিন্তু সাথে সাথে সুস্থ হয়ে যায় না। তার শরীরে, তার চোখের ভিতরে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু ঘুম ঘুম ভাব। কেননা তার ঘুমটা পুরোপুরি ঠিক হইতে গেলে অনেক কম সময় লাগবে। তারপরে তার ঘুমটা নিয়ন্ত্রণে আসবে, সে পুরোপুরি সুস্থ হয়ে জীবন যাপন করবে। এরকমের অবস্থা। সৌদি আরব কিসের যুদ্ধ করবে? সৌদি আরব ইসরায়েলের সাথে হাত মিলাইছে, এই হাতের হ্যান্ডশাপ কি এত তাড়াতাড়ি বলতে পারবে? সৌদি আরব যত মিলিয়ন মিলিয়ন টাকার খাবার অপচয় করে এই সৌদি আরব যদি আজকে নিরীহ ফিলিস্তিনের পাশে যদি দুটো খাবার দিত, তারা যে খাবার অপচয় করে, ওই খাবার অপচয় না করে যদি ওই সৌদি আরব ওই ফিলিস্তিনে দিত, আজকে ফিলিস্তিনের মানুষ অনাহারে মৃত্যুবরণ করতো না।